নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মহারাষ্ট্রে শুভেন্দুর তাণ্ডব, অনুপ্রবেশ ঠেকাতে এক হ্যাত সেফ হ্যায় বোমা ফাটালেন। জানুন বিস্তারিত। নন্দীগ্রামে শুভেন্দুর ধস, নিজের বুথেই হার বিজেপির, কিসের ইঙ্গিত দিচ্ছে ভোটের ফলাফল? শুনুন এখনই। অ্যাক্রোপলিস মলে আগুন, মুহূর্তে খালি করা হলো মল, আতঙ্কে ছোটাছুটি, পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়ে জানুন। নাচ গান করে সরকার গড়া যায়, ডাক্তারদের আন্দোলনে কল্যাণের বিস্ফোরক চ্যালেঞ্জ, শুনুন তার বক্তব্য। নানুর রণক্ষেত্র, কোর কমিটির বৈঠকের পর অনুব্রত কাজল গোষ্ঠীর রক্তাক্ত সংঘর্ষ, এলাকায় থমথমে উত্তেজনা, জানুন আসল ঘটনা। পারিবারিক নাটকের চরম রূপ, সন্তানকে দেখতে না পেয়ে স্ত্রী শাশুড়িকে মার, পাল্টা আক্রান্ত জামাই প্রেমিকা। প্রতিদিন সঠিক খবর সবার আগে শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। মহারাষ্ট্রের ভোটে হিন্দু ও প্রবাসী বাঙালিদের মন জয়ে পদ্মের হাতিয়ার শুভেন্দু অধিকারী। বঙ্গ বিজেপি তথা নিজের দলে কট্টর রাষ্ট্রবাদী ও হিন্দুত্ববাদী নেতা হিসেবেই পরিচিত শুভেন্দু বিভিন্ন রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কর্মসূচিতে নিজেকে নেতা নয়, রাষ্ট্রবাদী সনাতনের একজন সেবক হিসেবেই তুলে ধরেন খোদ শুভেন্দু। তবে সমস্ত ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করে থাকেন শুভেন্দু অধিকারী। মহারাষ্ট্রের ভোট প্রচারে অংশ নিয়েও শুভেন্দু অধিকারী হিন্দু সমাজকে আরও একবার বার্তা দিলেন, ঐক্যবদ্ধ হওয়ার বার্তা। মহারাষ্ট্রের ভোট প্রচারে কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সেখানে হাজির হয়ে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে রবিবার উঠে এলো বারবার বাংলার প্রসঙ্গ। রাজনৈতিক প্রতিহিংসা, খুন, দুর্নীতি ও অন্যান্য ইস্যুর পাশাপাশি অনুপ্রবেশ নিয়েও তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি করে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আমরা সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ সম্পূর্ণ করব। রবিবার মহারাষ্ট্রের ভোট প্রচারের প্রায় শেষ লগ্নে গিয়ে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করে জানালেন শুভেন্দু অধিকারী। মহারাষ্ট্রে ভোট প্রচারে বক্তব্য রাখার সময় শুভেন্দু এও দাবি করে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করার পাশাপাশি ভারত সরকার বারবার রাজ্য সরকারকে জমি দেওয়ার জন্য চিঠি লিখলেও বিএসএফকে জমি না দেওয়ায় কাঁটাতার লাগানোর কাজ সম্পূর্ণ করা যায়নি। সীমান্তের অনেক জায়গাতেই তৃণমূল সরকারের তরফে জমি না পাওয়ার কারণে কাঁটাতারের বেড়া না থাকার ফলেই বেআইনিভাবে যথেষ্ট পরিমাণে অনুপ্রবেশ ঘটছে বলেও রবিবার মহারাষ্ট্রের প্রবাসী বাঙালিদের কাছে চাঞ্চল্যকর দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহারাষ্ট্রের ভোটের ময়দানে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বাংলা সীমান্তের 72টি জায়গায় কাঁটাতারের বেড়া লাগানো যায়নি বলেও এদিন সুর চড়ান শুভেন্দু। কাঁটাতারের বেড়া অসম্পূর্ণ থাকার ফলে রোহিঙ্গারা দলে দলে ঢুকে বাংলার জনবিন্যাস তো পাল্টে দিচ্ছেই, ঝাড়খণ্ডের জনবিন্যাসও পাল্টে দিচ্ছে। এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন শহরে সেই সমস্ত অনুপ্রবেশকারীরা আপনাদের মধ্যেও মিশে যাচ্ছে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক হ্যাত সেফ হ্যায় স্লোগানের কথা মনে করিয়ে দিয়ে হিন্দু তথা মহারাষ্ট্রের প্রবাসী বাঙালিদের এক হওয়ার বার্তা দেন শুভেন্দু। মূলত বাঙালি অধ্যুষিত মহারাষ্ট্রের দাদর ও পুনেতে দুটি নির্বাচনী সভা ও 27টি কেন্দ্রের স্থানীয় নেতৃত্বের সঙ্গে যে সমস্ত বিধানসভা কেন্দ্র অন্যতম নির্ণায়ক ভূমিকা রয়েছে বাঙালিদের, সেই সমস্ত সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে এদিন সাংগঠনিক বৈঠকও করেন শুভেন্দু অধিকারী। তবে শেষ মুহূর্তে শুভেন্দুর ভোটের টিপস মহারাষ্ট্র বিজেপির কতটা কাজে লাগে তার উত্তর দেবে সময়। এদিকে প্রচার সফরে তৃণমূল কংগ্রেস উদ্ধব ঠাকুরের শিবসেনা এবং শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও ইন্ডিয়া জোটকেও মহারাষ্ট্রের ভোট প্রচারের ময়দানে একযোগে তীব্র ভাষায় নিশানাও করেন শুভেন্দু। প্রিয় দর্শক, নিয়মিত রাজ্যের খবর সবার আগে শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ফিরে আসছি পরবর্তী খবরে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সামনে রেখে নন্দীগ্রামে নিজের বুথ নন্দনায়ক বারের সদস্য সংগ্রহ অভিযানে নেমেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু নন্দীগ্রামের মানুষের আস্থা হারাতে শুরু করেছে বিজেপি। 21 বিধানসভা নির্বাচনের শুভেন্দু অধিকারীর উপরে নন্দীগ্রামের মানুষ যে আজ তারিখে ছিল সেই আস্থা হারিয়ে যেতে শুরু করেছে বলে মনে করছে বিজেপি। যদিও তৃণমূলের অভিযোগ 21 বিধানসভা নির্বাচনের লোড শেডিং করে ভোটের ফলাফল বদলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাই সঠিকভাবে ভোট হলে নন্দীগ্রামে যে কোনো বুথে শুভেন্দু অধিকারীর পরাজয় অবশ্যম্ভাবী। নন্দীগ্রামের কাণ্ডপোস্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ জয়লাভ করেছে।
রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে 12টি আসনের মধ্যে 8টি দখল করে সমবায়টি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল জয়লাভ করেছে 4টি আসনে। তবে নন্দীগ্রামের একটি বিশেষ বুথের ফলাফল ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। নন্দীগ্রামের নন্দনায়কবার বুথে, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভোটার হিসেবে নিবন্ধন রয়েছে, সেই বুথে তৃণমূল প্রার্থী অনিমেষ দাস জয়ী হয়েছেন। তৃণমূলের দাবি, এটি বিজেপির সাংগঠনিক দুর্বলতা প্রকাশ করেছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, এই প্রথমবার শুভেন্দু অধিকারীর বুথে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন। এটি প্রমাণ করে নন্দীগ্রামের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে প্রত্যুত্তর দিতে প্রস্তুত। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, কাণ্ডপসরা সমবায়ের 12টি আসনের মধ্যে 8টি আসনে বিজেপি জয়ী হয়েছে। এটি শুভেন্দু অধিকারীর নেতৃত্বের সাফল্য। সাম্প্রতিক সময়ে নন্দীগ্রামে 8টি সমবায় নির্বাচনের মধ্যে 7টিতে বিজেপি জয়লাভ করেছে, যা প্রমাণ করে তৃণমূলের জনপ্রিয়তা তল্লানিতে। কাণ্ডপসরা সমবায় নির্বাচনের এই ফলাফল নন্দীগ্রামের রাজনৈতিক পরিবেশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিজেপি সমবায়গুলিতে নিজেদের শক্তি আরও বাড়ানোর লক্ষ্য রাখছে, যেখানে তৃণমূল তাদের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ফের আগুন অ্যাক্রোপলিস মলে। সোমবার সকালে আগুন লাগে অ্যাক্রোপলিস শপিং মলে। সূত্রের খবর, মলের 2য় তলায় আগুন লেগেছে। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল। ফের আগুন লাগলো কিভাবে? 11টা থেকে অফিস শুরু হওয়ার কথা, সেই মতোই মলের বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীরা প্রবেশ করেন। হঠাৎই মলের ভেতরে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফুড কোর্ট থেকে তারা ধোঁয়া দেখতে পায়। সেই মতো সকলকে বাইরে বের করে নিয়ে আসা হয়। আগুনের সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে হয়তো শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। প্রসঙ্গত, গত জুন মাসে আগুন লাগার পর বেশ কিছুদিন বন্ধ ছিল কলকাতার এই অতি পরিচিত শপিং মল। এর আগেও অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল মলটি। সেবার শপিং মলের 3 তলায় একটি ফুড কোর্ট ও 4 তলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুক স্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি। পুজোর আগে খুলবে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছিল। তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা। কারণ মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছিলেন। ভাবলো 14 দিন এরকম ভাবে নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই ভাবলো 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। এসব হয় নাকি? মেডিকেল কলেজের ঘটনাকে সামনে রেখে সিপিএম এবং ভারতীয় জনতা পার্টির উস্কানিতে জুনিয়র ডাক্তারদের একাংশ মমতা সরকার ফেলার চক্রান্ত করেছিল বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলনের নামে যখন সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে গিয়েছেন, সেই সময়ে তাদের একটা বড় অংশ রাজ্য সরকারের কোষাগার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোটি কোটি টাকা কামিয়েছেন বলে অভিযোগ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই সমস্ত জুনিয়র ডাক্তাররা সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগী দেখার সময় ঠিকঠাক করে চিকিৎসা না করে যে সমস্ত প্রাইভেট নার্সিংহোমে প্র্যাকটিস করে, সেখানে রোগীদের পাঠিয়ে দিচ্ছে পকেট ভরানোর জন্য। আমি সরকারের কাছে আবেদন করব, হাসপাতালে সব লাইভ স্ট্রিমিং হয়। কোন ডাক্তার কি কাজ করছে, পেশেন্টদের ঠিকমতো চিকিৎসা পরিষেবা দিচ্ছে, সে সব যেন আমরা দেখতে পাই। এমনকি সবকিছু পেশেন্ট পার্টিও যেন দেখতে পায়। নিজেরা হাসপাতালে কাজ করবে না, রোগীদের বড় বড় নার্সিং হোমে পাঠিয়ে দেবে। কিন্তু কোনো সিনিয়র ডাক্তার এই পথে যায়নি। তারা জানে মানুষের পরিষেবা তাদের কাছে বড়। হঠাৎ করে কয়েকজন ছেলে মেয়ে বিপ্লব আরম্ভ করলো, সব বন্ধ করে দেবে। জুনিয়র ডাক্তাররা যে সরকারি হাসপাতালে কর্মবিরতি চালানোর সময় রাজ্য সরকারের কাছ থেকে স্টাইপেন্ড নিয়ে বেসরকারি হাসপাতালে মোটা টাকার বিনিময়ে রোগী দেখেছেন, সেই নিয়েও কয়েকদিন আগে তদন্তের দাবি জানিয়েছিলেন কল্যাণ। এই প্রসঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন, ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন, 59 দিন ধরে কর্মবিরতি করলেন, আবার 32,000 টাকা স্টাইপেন্ডও নিলেন কিভাবে? কাজ করলেন না, অথচ হাজিরা খাতায় সই করলেন। এটা তো জালিয়াতি। বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলে এটা মেনে নেওয়া যায় না। এবার কি ধরনের কর্মবিরতি? কাজও করব না, আবার স্টাইপেন্ডও নেব, এটা ফ্রড। মানুষ জানুক এ কথা। অন্যদিকে 2019-এর লোকসভা নির্বাচন থেকে শুরু করে 21-এর বিধানসভা নির্বাচন অথবা 2024 সালের লোকসভা নির্বাচনে ও বাংলার রাজনীতিতে সিপিএম যেভাবে শূন্যে পরিণত হয়েছে, তারপরেও শুধুমাত্র মমতা সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা করে সিপিএম বাংলার রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করছে বলে অভিযোগ করে কল্যাণ বলেন, পশ্চিমবঙ্গে আর অন্য কোনো রাজনৈতিক দল নেই, সিপিএমকে দেখতে পান কোথাও? নির্বাচন হয় একটু নাটক করে, কেউ গান করে, গিটার বাজালে চলে গেল, আর কোথাও কিছু নেই। বিজেপির তো হাল খারাপ। লিখে রাখুন, 2026-এ বিজেপি 30টাও সিট পাবে না।
জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকের বিতর্কের মাঝেই নানুরের রক্তারক্তি কাণ্ড। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। নানুরের বাহিনীতে আক্রান্ত তৃণমূল কর্মীরা, তারা অনুব্রত অনুগামী বলেই জানা যাচ্ছে। সম্প্রতি তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়েছে। কোর কমিটির বৈঠকের নির্দেশ অনুযায়ী অনুব্রত মণ্ডলের ক্ষমতা কিছুটা হলেও খর্ব হয়েছে। স্বাভাবিকভাবেই আরো বেশি অক্সিজেন পেয়েছে অনুব্রত বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত কাজল শেখ গোষ্ঠী। রবিবার নানুরের বাহিনীতে চায়ের দোকানে এক ব্যক্তি বসেছিলেন। তখনই কাজল শেখের অনুগামীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অনুব্রত মণ্ডলের বেশ কয়েকজন অনুগামীও। আক্রান্তদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। কাজল শেখের অনুগামী তথা বাহিনীর পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, গোটা সম্পূর্ণই পারিবারিক বিবাদ, তা থেকেই হাতাহাতি। যদিও আক্রান্তদের অভিযোগ, কাজল শেখের অনুগামীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে। এ প্রসঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা জামশেদ আলী খানের বক্তব্য, প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করুক। সন্তানকে দেখতে না দেওয়ায় স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ জামাই ও তার প্রেমিকার বিরুদ্ধে। অভিযুক্তের প্রেমিকাকে মারধর করেন এলাকার মহিলারা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় খড়দহ কল্যাণনগর এলাকায়। অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে রহরা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2014 সালে খড়দহ কল্যাণনগর এলাকার বাসিন্দা চুমকি দাসের সঙ্গে বিয়ে হয় বেলঘড়িয়ার বাসিন্দা অরিন্দম ঘোষের। তাদের এক মেয়ে সন্তান রয়েছে। অরিন্দমের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে, তার জেরে চুমকি ও অরিন্দমের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘদিন ধরে নিজের মেয়েকে তার কাছে নেবার জন্য অরিন্দম চাপ দিতে থাকে চুমকিকে। সোমবার অরিন্দম তার মেয়েকে নিতে যান, সঙ্গে ছিলেন তার প্রেমিকাও। অরিন্দমকে বাধা দেন তার স্ত্রী ও শাশুড়ি। ঝামেলার মাঝে স্ত্রী ও শাশুড়িকে মারধর করেন বলে অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে সরব হন প্রতিবেশীরাও। তারা ক্ষেপে গিয়ে এলাকার মহিলা অরিন্দমের প্রেমিকাকে মারধর করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রহরা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত অরিন্দম ঘোষকে গ্রেফতার করে নিয়ে যায় রহরা থানার পুলিশ। খবর শেষ হলো।